মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কিনা, কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কিনা, সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবুল হবে না, যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে, কোরআনকে কেন হাদিস বলা হয়েছে, কেউ রক্তদান করার পর তা ফেসবুকে পোস্ট করা যাবে কিনা, চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। অনেক রেস্টুরেন্ট, হোটেল বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে অনেকে টিপস তথা কিছু বেশি টাকা দিয়ে থাকেন, এটা নেওয়া যাবে কি না। আমি সর্বপ্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্ন করেছেন সাইদা জাহান, জানতে চেয়েছেন কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না। কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো, বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয়। কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। বিশেষ করে সাধারণ কোনো নর্মাল যদি কোনো হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয়। এর পরের প্রশ্নটি করেছেন দ্য ব্যাংকার গাই আইডি থেকে, আপনি জানতে চেয়েছেন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবুল হবে না। না ভাই, এমন কোনো কথা নেই। সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে উপার্জন আপনার হারাম হলো, কিন্তু নামাজ হবে না এমন নয়। ফরমাল যে কাজগুলো আছে নামাজের, সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে, ফরজ থেকে আপনি দায় মুক্ত হয়ে যাবেন। কিন্তু হারাম বক্ষণকারী দেহ সেটি জান্নাতে যাবে না, তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে। এবং এরকম মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবেন সে দোয়াও কবুল হবে না, হাদিসে রয়েছে। কিন্তু ইবাদতের যে ফর্মালিটিস আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন আপনার ইবাদত হয়েছে এমনটি বলতে হবে। ইবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই। এরপরে রোজিয়া জাহান, আপনি জানতে চেয়েছেন যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে। হ্যাঁ, অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে, বরং তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে। এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে একটি কবিরা গুনাহ করে দুনিয়া থেকে গেছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তার আরও বেশি, যেহেতু তিনি অপরাধ করে গেছেন, বিধায় তার জন্য দোয়া করা যাবে। যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম নন এবং আত্মহত্যার কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, বিধায় তার জন্য দোয়া করাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তার যে জানাজা, সেই জানাজার বিষয়টি হলো এই জানাজাতে সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা উপস্থিত হন নাই, বিধায় সেটি ভিন্ন বিষয়, কিন্তু তার জন্য দোয়া করা যাবে এবং দোয়া করা উচিত। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, কারণ আত্মহত্যাকারী ব্যক্তি কাফির হয় না। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কোরআনকে কেন হাদিস বলা হয়েছে। দেখুন, কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কথার পরে, অর্থাৎ আল্লাহর কথার পরে, অর্থাৎ আল্লাহর কথা ছাড়া আর কার কথা তারা বিশ্বাস করবে। এখানে কোরআনকে হাদিস বলা হয়েছে শাব্দিক অর্থে। হাদিস শব্দের অর্থ হলো কথা। কোরআন যেহেতু আল্লাহর কথা মালা, অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটাকে হাদিস বলা হয়েছে। হাদিস বলতে আল্লাহর কথা। মানুষের কথাকেও হাদিস বা মানুষের মনের জল্পনা কল্পনাকেও হাদিস বলা হয়েছে অনেক হাদিসে, যেমন হাদিসুন নফস বলা হয় মানুষের মনের জল্পনা কল্পনাকে, এবং বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের ভাষ্য ব্যবহার করা হয়, যে ধরনের শব্দ রয়েছে। যার কারণে হাদিস শব্দ দেখলেই সেটি শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হবে এমন নয়, বরং পরিভাষায় হাদিস বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হলেও শব্দের অর্থ, হাদিস শব্দের অর্থটি যে কোনো কথাকেই কিন্তু পরিব্যাপ্ত করে, শামিল করে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথাকেও হাদিস বলা যায় বা বলা হয়েছে। এরপরে প্রশ্ন করেছেন আপনি সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কেউ রক্তদান করার পর তা ফেসবুকে পোস্ট করা যাবে কিনা, আর রোগীর লোক কিছু দিতে চাইলে বা খাওয়াতে চাইলে তা নেওয়া যাবে কি না। ভাই সাইফুল ইসলাম, কেউ রক্তদান করার পর সেটা ফেসবুকে পোস্ট যদি করেন এ উদ্দেশ্যে যে অন্যরাও এই কাজে উৎসাহিত হবেন, তাহলে সেটি জায়েজ আছে। কিন্তু সচরাচর যেটি হয়ে থাকে যে তিনি একটা ভালো কাজ করেছেন, মানুষের কাছে জাহির করতে চান যাতে অনেক বেশি লাইক পাওয়া যায়, অনেক বেশি কমেন্ট পাওয়া যায়, অনেক বেশি শেয়ার পাওয়া যায়, বাহবা পাওয়া যায়, এরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে না। এটি শিরকে আসগর হবে, লোক দেখানো ভালো কাজ হবে। এর কারণে তিনি আল্লাহর কাছে কোনো সওয়াব পাবেন না, বরং গুনাহের কারণ হবে। যার জন্য আপনি ব্লাড দিয়েছেন, তার লোকজন, আত্মীয় স্বজন, অ্যাটেন্ডেন্স যারা আছেন, তারা যদি আপনাকে কোনো খাবার ইত্যাদি দেন, সেটা আপনি গ্রহণ করতে পারেন। বিশেষ করে পানীয় প্রয়োজন হয়, ফল মূল ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় অনেক সময়। আপনি তাদের উপকার করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি কোনো বিনিময় আশা করেন না। কিন্তু তারা আপনাকে, যেহেতু আপনার শরীরে কিছু ঘাটতি দেখা দিয়েছে, সেই জায়গা থেকে আপনার জন্য কোনো খাবার ইত্যাদি তারা দিল বা কোনো হাদিয়া ইত্যাদি দিল, আপনি সেটি গ্রহণ করতে পারবেন। এর পরের প্রশ্নটি হলো চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো। অবশ্যই চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো, তবে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালার থেকে বেঁচে থাকবে।
তার মানে চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার হতে পারে, জাফরানি কালার হতে পারে, ন্যাচারাল কোনো কালার দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে। তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয়, কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে, তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে, এবং আরও নানা দিক সেখানে, খারাপ দিক হয়তো সেখানে আছে। সেজন্য হাদিসে কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া সাদা চুল বা দাড়ি এটাকে অন্য কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো। তবে লক্ষ্য রাখতে হবে যে এই কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার, এভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা, চুল বা দাড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায়, এরকম যেন না হয়, যেটা অনেক পুরু হয়ে গেছে আলাদা স্তর পড়ে এটা খসে খসে পরবর্তীতে পড়ে, এমন যেন না হয়, তাহলে উজু গোসল হবে না। জাস্ট কালার হলো এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি, তাহলে নাসিরুদ্দিন বাতুল আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। দেখুন, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না। আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আর এর বাইরে অনেক ওলামায়ে কেরাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন। তাদের দলিল হলো সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জেনে থাকবো, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ কোরআন যেহেতু কয়েক উপভাষায় নাজিল হয়েছে, সেই উপভাষাগুলোতে কোরআনে কিছু কপি করা হয়েছে, পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল, তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবায়ে কেরাম পুড়ে ফেলেছিলেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে, সেজন্য অনেক ওলামায়ে কেরাম যে পুড়ে ফেলা যাবে। তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে, সেই জায়গা থেকে আমাদের ওলামায়ে কেরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয়। এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপর জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না। না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অনেক সময় স্বামী স্ত্রী একে অন্যকে বলেন। লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলাটা অনুচিত। এরপর এমডি শাহরাজ সাদমান আপনি জানতে চেয়েছেন অনেক রেস্টুরেন্ট, হোটেল বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে অনেকে টিপস তথা কিছু বেশি টাকা দিয়ে থাকেন, এটা নেওয়া যাবে কি না। দেখুন, হোটেলে বিশেষ করে হোটেল বয় যারা থাকেন, যারা খাবার ইত্যাদি সার্ভ করে থাকেন, তাদেরকে যে বকশিশ দেওয়া হয় বা টিপস দেওয়া হয়, এটি সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ নয়, এবং তার সপক্ষে যুক্তি হিসাবে তারা উল্লেখ করেছেন যে এটি উৎকোচের মধ্যে পড়ে যায়। অনেক সময় এই টিপসের আশায় তারা খুব ভালো খাবার পরিবেশন করে এবং অনেক সময় যতটুকু হকদার থাকেন কাস্টমার তার চাইতে আরও বেশি করেও করেন এবং অতিরিক্ত কেয়ার করেন যেটা অন্যকে করেন না, তাহলে তাকে ঘুষের মাধ্যমে তার কাছ থেকে এক্সট্রা সুবিধা নেওয়ার বিষয়টি এখানে আছে। সেজন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ এটাকে নাজায়েজ বলতেন। তবে এক্ষেত্রে ভিন্ন আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে, আর তা হলো যে বেশিরভাগ হোটেলগুলোতে হোটেল মালিকরা হোটেল বয়দেরকে বেতন অনেক কম নির্ধারণ করেন, এবং সেটির কারণ হলো তারা জানেন যে সার্ভিস তারা কাস্টমারদেরকে দিবেন তাদের কাছ থেকে কিছু বকশিশ পাবেন, তাতে তার পোষিয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটি এমন হয়ে গেল কেমন যেন মেসিয়ার বা হোটেল বয়দের যে সার্ভিস আমাদেরকে তারা দিয়ে থাকে তার একটা অংশের সেবার বিনিময় মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হয় অঘোষিতভাবে। এই দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ আছে। আমরা দুইটা মতকে সামনে রেখে যদি খোলাসা বলতে যাই তাহলে বলতে পারি এভাবে যে
যদি টিপসের মাধ্যমে সে অবৈধ সুবিধা পাইয়ে দিবে আপনাকে, অন্য মানুষকে একদম কেয়ার না করে আপনাকে কেয়ার করবে এবং প্রয়োজনের চাইতে বেশি হক আপনাকে আইটেম খাবার ইত্যাদি দিবে টিপসের আশায় বা ভালো টিপসের আশায়, এরকম যদি হয় তাহলে সেটি জায়েজ নাই। কারণ সেটা অন্যের হক নষ্ট করে সে যে অন্যায় করছে তার জন্য তাকে আপনি দিচ্ছেন, এটি সরাসরি উৎকোচ হচ্ছে এবং অন্যায় হচ্ছে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তাকে টিপস দেওয়া যেতে পারে।